আসসালামু আলাইকুম। অবশেষে অপেক্ষার অবসান হলো। হামজার পথেই হাঁটলেন সামিত সোম। বাংলাদেশের ফুটবলের জন্য এটা অনেক বড় সুখবর। হামজা চৌধুরীর পরে সামিত সোম বাংলাদেশে আসবেন, বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার জন্য রাজি হয়েছেন। তার ফাস্টফুড সংক্রান্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাওয়ার পর তিনি বাংলাদেশে আসবেন এবং জাতীয় দলের হয়ে খেলবেন। সামিত সোম তার পরিবারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তিনি বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলে যাচ্ছেন। গতকাল সামিত কনফার্ম করেছেন বাংলাদেশের হয়ে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে তিনি খেলবেন, যা বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য একটি বড় সুখবর। সামিতের এই সিদ্ধান্ত বাংলাদেশের ফুটবল উন্নয়নে একটি নতুন দিক খুলে দেবে। আপাতত সামিতকে তার বার্থ সার্টিফিকেট নিতে হবে, দেন তার বাবা মার ফাস্টফুড রিনিউ করতে হবে, তারপর তার ফাস্টফুড হয়ে গেলে ফিফায় অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে জুনে পাওয়াটা আমার কাছে মনে হচ্ছে কিছুটা জটিল। 10 জুন যেহেতু সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, হাতে সময় একদম কম। যদি সব প্রসেস করতে 30 থেকে 40 দিন সময় লাগে সেক্ষেত্রে হয়তো পসিবল, আদারওয়াইজ জুন উইন্ডোতে না পেলেও অক্টোবর উইন্ডো ইজ কনফার্ম। এখন বাংলাদেশ ফুটবল দলের টার্গেট এফসি এশিয়ান কাপ 2027-এর মূল পর্ব, যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবে। এখন আর অন্য কোনো এম কিংবা টার্গেট সেট করার সুযোগ নেই, কারণ এর চেয়ে বেটার পজিশনে বাংলাদেশ ফুটবল অতীতে কখনোই ছিল না, ইন ফিউচারেও থাকার সম্ভাবনা একেবারেই নেই। সো আওয়ার টার্গেট উইল বি সেট ফর এফসি এশিয়ান কাপ 2027 ইন সৌদি আরাবিয়া। এখন আসি সামিত সোমের কিছু বেসিক বিষয় নিয়ে। সামিত সোম একজন ভার্সেটাইল মিডফিল্ডার, যিনি বল কন্ট্রোল করেন, পাসিং এবং গেম রিডিংয়ে বেশ দক্ষ। তার অভিজ্ঞতা এবং পেশাদারিত্ব বাংলাদেশের মিডফিল্ডে নতুন গতি আনতে পারে। চলুন এক নজরে দেখে আসি সামিত সোমের ফুটবল কেরিয়ার। 1997 সালে কানাডার এডমন্টনে জন্মগ্রহণ করেন সামিত সোম। মাত্র 6 বছর বয়সে ফুটবল খেলা শুরু করেন। যুব পর্যায়ে এফসি এডমন্টনের একাডেমিতে খেলেছেন। 2016 সালে এফসি এডমন্টন ক্লাব দিয়ে পেশাদার কেরিয়ার শুরু হয় সামিতের। এরপর 2017 সালে মন্ট্রিয়াল ইমপ্যাক্ট, বর্তমানে যেটাকে আমরা সিএফ মন্ট্রিয়াল নামে চিনে আসতেছি, সেই ক্লাবে যোগ দেন। সেখানে তিনি এমএলএসে খেলেছেন 2017 থেকে 2020 সাল অবধি। এখন সেই এমএলএসেই খেলতেছেন মেসি। মন্ট্রিয়াল ইমপ্যাক্ট থেকে মাঝে মাঝে ওটাওয়া ফিউরি ক্লাবে লোনে খেলেছেন। 2021 সাল থেকে ক্যাভালরি এফসিতে খেলতেছেন, যেটা কানাডিয়ান প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে অন্যতম। কানাডিয়ান প্রিমিয়ার লিগ হলো কানাডার টপ টায়ারের একটি লিগ। এখানে তিনি সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে দারুণ সফল। কানাডার যুব দলের হয়ে ইংল্যান্ড যুব দলের বিপক্ষে একটি ম্যাচও তিনি খেলেছেন। 2020 সালে কানাডা জাতীয় দলের হয়ে 2টি প্রীতি ম্যাচ খেলেছেন বারবাডোস এবং আইসল্যান্ডের বিপক্ষে। যদিও সেটা আনঅফিসিয়াল ক্যাপ ছিল, ফলে ফিফার নিয়ম অনুযায়ী তিনি এখন বাংলাদেশের হয়ে খেলতে পারবেন, তবে কিছু প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। সামিত হোক বাংলাদেশের, হামজার পর সামিতের হাত ধরেও বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক। শীতল হোক বিশ্বের নিপীড়িত মানুষদের প্রতি মহাপরাক্রমশালীদের অমানবিক নির্যাতন। প্যালেস্টাইন সহ লাখো মুসলিম জনতা তাদের অধিকার ফিরে পাক। ধন্যবাদ সবাইকে।